Hi guys, welcome back to my channel. By the title তোমরা সবাই জেনে গেছো এই ভিডিওটা কি। Basically I am vlogging again today because আমরা কালকে যাচ্ছি মন্দারমণি for a short quick weekend getaway, weekend trip. আমি আমার হাজবেন্ড, আমার ভাই আর আমার কিছু ফ্রেন্ডস আমরা সবাই মিলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে রাত্রিবেলা 10টা আর এখন আমি স্টার্ট করব প্যাকিং। আর আমি ভাবলাম যে এটাই পারফেক্ট টাইম তোমাদের সাথে এই ব্লগটাও স্টার্ট করার। ফেরার পথে আই হ্যাড টু গো টু পার্লার, কারণ কি আমার আইব্রোজ করানোর ছিল অ্যান্ড আই গট আ হেয়ার ওয়াশ ডান। দিস ইজ হাউ মাই হেয়ার লুকস রাইট নাও। And এখন আমরা স্টার্ট করছি প্যাকিং। When do you think আমাদের প্যাকিং কমপ্লিট হবে? Never. Give me some time না। কালকে যাওয়ার ঠিক 5 মিনিট আগে। আমরা প্যাকিং স্টার্ট করছি and hopefully we will complete within half an hour। 2 दिन के ट्रिप के लिए ना half an hour में हो जाएगा, ठीक है? तो 2 দিনের ট্রিপ and একটাই লাগেজ হবে দুজনের মিলিয়ে। সো মোটামুটি প্যাকিং কমপ্লিট। বাই কমপ্লিট আই মিন কি আমি সব কিছু অ্যাসেম্বল করে দিয়েছি যে যে জিনিসগুলো আমরা নিয়ে যাব। তো এখানে মোটামুটি যা আছে এটা হলো ওর আর আমার টোটাল জিনিস। অ্যান্ড দিস ইজ দ্য ব্যাগ দ্যাট উই প্ল্যান টু ক্যারি। মাই হাজব্যান্ড হ্যাজ আ হ্যাবিট অফ বাইং আ লট ফ্রম ইন্ডিয়ান টেরেন, দিস ব্র্যান্ড। তো এত শপিং করেছে যে এই লেদারের ব্যাগটা ওরা দিয়েছিল। অ্যান্ড এটা খুব স্পেশিয়াস, খুব এর ভেতরে অনেক জায়গা অ্যান্ড প্রচুর কম্পার্টমেন্টসও আছে। তো এটাতেই সব কিছু প্যাক হবে। সো হিয়ার ইজ দ্য থিং, দিস ইজ আওয়ার মেন ব্যাগ। এটা আমরা একটা পিঠের ব্যাগ নিচ্ছি আর এর মধ্যে স্যান্ডেলস আছে। দিস উইল অলসো গো ইনসাইড দিস অ্যান্ড দ্যাট ইজ মাই হ্যান্ড ব্যাগ। সো আই থিঙ্ক 2 nights 3 days ট্রিপের জন্য দিস মাচ ইজ ফাইন। এর মধ্যে আমাদের সমস্ত কিছু এসে গেছে, এটাও ওর মধ্যে চলে যাবে। ঘড়িতে বাজে এখন 11:30 অ্যান্ড ফাইনালি ইটস টাইম টু গো টু স্লিপ। আমাদের অনেক সকালে উঠতে হবে কারণ কি জার্নি স্টার্ট হওয়ার আগে একটা ছোট্ট কাজ আছে অ্যান্ড সেটার জন্য উই হ্যাভ টু গো আউট অ্যাট অ্যারাউন্ড 6-6:30 AM অ্যান্ড তাই জন্য মোটামুটি অনেক সকালে উঠতে হবে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো অ্যান্ড দেখা হবে কালকে সকালে যখন উই স্টার্ট অফ দ্য জার্নি। ওকে, সো গুড নাইট। গুড মর্নিং গাইজ, আমরা বেরিয়ে পড়েছি। আমরা জাস্ট মাঝখানে একবার ব্রেকফাস্টের জন্য একটা হল্ট নেব, তারপরে পৌঁছে যাব। তো হোপফুলি আমরা আই থিঙ্ক 1টা বাজবে রাইট পৌঁছাতে, আশা করি। হ্যাঁ, যদি সব কিছু ঠিকঠাক থাকে, রাস্তায় জ্যাম না পাই, আমাদের 1টা বাজবে পৌঁছাতে। এই যে আমরা পৌঁছে গেছি। এখন আমরা খাবো এখানে স্বাগতম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ব্রেকফাস্ট সেরে আমরা আবার এই যে আমার ভাই, আমরা আবার রওনা দেব আমাদের উদ্দেশ্যে। দেখি কি কি অর্ডার করা যায়, চলো দেখাই। আলুর পরোটা মেক বল কত? 6 আউট অফ 100। আচ্ছা ওকে ভালো না খেতে, ঠিক আছে, একদমই ভালো না। আমরা 4 কাপ চা নিয়েছি, 3টে আলুর পরোটা আর কচুরি, কিছুই আসেনি এখনো। আমরা এখানে যে খেতে ঢুকেছিলাম এই স্বাগতম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, প্লিজ তোমরা কোনোদিনও কিন্তু কেউ এখানে এসো না ব্রেকফাস্ট করতে। হরিবল ফুড কোয়ালিটি। আমরা 4টে চা, 3টে আলুর পরোটা আর একটা কচুরি নিয়েছিলাম। তার মধ্যে আমরা 4টে চা কোনো রকমে খেলাম, চায়ে চিনি নেই, পুরো জল, দুধ চায় পুরো জল, জঘন্য খেতে। আমরা চিনিটা করবো, চিনিটাতে মধ্যে পিঁপড়ে পোকা ঘুরছে। তারপরে যে আলুর পরোটা নিয়েছিলাম ওর মধ্যে ফার্স্ট অফ অল আলু নেই, 2টো আলুর পরোটা ক্যান্সেল করলাম, 3টের মধ্যে একটা নিলাম। যেই একটা নিয়েছি তার মধ্যেও আপনার চুল ফুল পড়ে আছে, খুব খারাপ অবস্থা। আর সঙ্গে যে তরকারিটা দিয়েছে ওটা লিটারালি পুরো জল। আর যে কচুরিটা নিয়েছিলাম 4 পিস ছিল, সেটাতে আমরা 1.5 পিস খেতে পেরেছি, বাকিটা আমাদের ফেলে দিতে হলো। ওটা পুরো পাঁপড় ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো কোয়ালিটির অবস্থা খুবই খারাপ। আর আমরা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড, সবার মাথা গরম হয়ে গেছে যে আমাদের যে ট্রিপের ফার্স্ট মিল তার এই অবস্থা। এখন আমরা কিছুক্ষণের জন্য এখানে হল্ট করেছি, সবাই এখানে ডাবের জল খাচ্ছে। সত্যি ভালো, মিষ্টি অ্যান্ড খুব রিফ্রেশিং। এই যে আমরা ঢুকছি মন্দারমণি ভায়া জলধা ব্রিজ। আর হার্ডলি 5 মিনিট মতো লাগবে রিসর্টে ঢুকতে। রিসর্টে ঢুকে তোমাদেরকে ফাইনালি দেখাবো যে আমরা কোথায় আছি আর রিসর্টটা কেমন। Just one.
পৌঁছে গেছি আমরা আমাদের রিসর্টে। আমরা ছিলাম মুন স্টার বিচ রিসর্টে। আমরা 2টো বেডরুম নিয়েছিলাম, একটাতে ছিল ট্রিপল বেড, একটাতে ছিল ডাবল বেড। রিসর্টটা কিন্তু খুব সাজানো গোছানো, বেশ বড় প্রপার্টি, আর সুইমিং পুলটাও খুব বড়। এটা হলো রিসর্টের রিসেপশন কাউন্টার। যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সবাইকে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কসে আম পান্নাও দেওয়া হয়েছিল, যেটা খুব রিফ্রেশিংও ছিল। এটা হলো ট্রিপল বেডরুমের যে রুমটা নিয়েছিলাম সেটা। মেন গেট থেকে ঢুকেই আছে এই যে ডাবল বেড, এই একটা ট্রিপল বেড, এখানে একটা সোফা, টেবিল, বেডসাইড টেবিল এখানে দেখতে পাচ্ছি, এখানেও আছে। অ্যাম্পল অ্যামাউন্ট অফ সুইচেস আছে, যে এসি, 2টো চেয়ার, আর এটা হলো, ডোন্ট মাইন্ড মি, এটা হলো মিরর ক্যাবিনেট। এটা হলো টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেট থেকে দরজার পাশে লেফট গেলে এটা হলো আলমারি। আলমারিটা খুলে দেখিয়ে দিই। আলমারি, আর এই যে ঠিক তার অপোজিটে এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। বেশ স্পেশিয়াস, বেশ বড়, অ্যান্ড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে বেরোলেই আমাদের পুল ভিউ। এই হলো আমাদের ডাবল বেডরুমটা। এখানে আবার একটা সোফা, 2টো চেয়ার, টেবিল, ডাবল বেড। এটা হলো বাথরুম। এখানে আলাদা করে একটা মিরর ক্যাবিনেট আছে। হলো টিভি, আর এখানে টি কফি ক্যাবিনেট। আর এই হলো বাথরুম। বাথরুমে সমস্ত কিছু আছে, গিজার, কমোড, বেসিন, মিরর। মিররের সাইজটা খুব ভালো। এখানে আছে হচ্ছে আপনাদের সবই কিট, সব দিয়ে দিয়েছে। ওভারঅল আমি বলবো রুম কিন্তু বেশ বড়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওভারঅল খুব ভালো। রিসর্টে এসে ফার্স্ট কাজ যেটা আমরা করেছি সেটা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চের অর্ডার, আর তারপরে ঠিক সুইমিং পুলে ডুব। এতক্ষণ আমরা সুইমিং পুলে ছিলাম, কারণ সুইমিং পুল আই থিঙ্ক 4 o'clock অবধি খোলা থাকে, অ্যান্ড তারপরে 2 ঘন্টার জন্য বন্ধ হয়ে আবার বিকেলে খোলে। দুপুরের লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম চিংড়ি মালাইকারি, এটা হলো গ্রিন স্যালাড, বাসমতি রাইস 2 প্লেট, ঝুরি আলু ভাজা, ডাল, রায়তা, পমফ্রেট সর্ষে আর চিকেন কষা। এই যে এখান দিয়ে যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা সোজা হেঁটে এসে এখানেই হলো আমাদের। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, নিচে টোটোও চলছে, ভীষণ ভালো লাগছে এই সময় নিচে হাঁটতে। এই হলো আমাদের রিসর্টের রাতের বেলা ভিউ। সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত প্রপার্টিতেই কিন্তু বিভিন্ন রকমের রং বেরঙি লাইট জ্বলে উঠেছিল, আর বিচের একদম কাছে থাকার দরুন খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। এটা হলো রাত্রেবেলা পুলের সিন, অ্যান্ড এখন গান বাজছিল, পেছনে গান বাজছে, কপিরাইট ইস্যু লাগতে পারে। কিছুক্ষণের জন্য গান বন্ধ হচ্ছে, তাই জন্য আমি এখানে ভিডিও করছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমাদের রিসর্ট পুরো ফুল, আর এখন বাজে রাত্রিবেলা 10টা, আর আমরা প্রচণ্ড এনজয় করছি। ঘড়িতে বাজে 10:30, আর আমরা এখন ডিনার করতে চলে এসেছি। আমরা নিয়েছি একটা চিকেন হাক্কা নুডলস, বাটার নান, কিছু রুটি, চিকেন ভর্তা, আর ওটা আছে হচ্ছে গার্লিক চিকেন। বলো তোমরা খাবারগুলো কেমন ছিল? বাজে, অতীব জঘন্য। হ্যাঁ, খাওয়ার মতো একটাও খাবার ছিল না। তাহলে খুবই খারাপ, ভালো ছিল না খাবার। তো হোটেলের খাবার খুবই ডিসঅ্যাপয়েন্টিং। রুম সম্বন্ধে কি বলবে? বাস রুমটাই ভালো, রুমগুলো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেশিয়াস, ইন্টেরিয়ার ভালো, বাথরুম ভালো, বিছানার কোয়ালিটি, মানে ওভারঅল পুল, হোটেল, মানে রুম এসব খুব ভালো, কিন্তু খাবার এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টিং। আমরা লাঞ্চ, ডিনার সব খেয়েই শোকাহত। মোস্ট প্রবাবলি আমরা আর কালকে এখানে খাবো না। সুইমিং করে খুব খিদে পেয়েছিল, আর আমরা
মানে প্রচুর খাবো ভেবেছিলাম, বাট এতটাই খারাপ যে সবারই অবস্থা, সবারই মন মেজাজ খারাপ। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওয়, নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বাই।